ক্রয় করবেন, কুরবানি দিবেন। এমনকি ছাগল 1 বছর হতে হবে, পরিপূর্ণ 1 বছর। 1 বছর হলে সে ছাগল দিয়ে কি করবেন? কুরবানি দিতে পারবেন আপনার উপর। কিন্তু 1 বছর নয় হুজুর, 6 মাস বা 7 মাস। 1 বছর ছাগল যেগুলো আছে এগুলোর সাথে আমি আমার ছাগল যখন ছাড়িয়ে দিই, তখন 1 বছর সাথে ওই 6 মাসের ছাগলটা কি মিলে যায়, সমান সমতুল্য হয়ে যায়। তো ওইটা দিয়ে আপনি কি করতে পারবেন? কুরবানি দিতে পারবেন। কিন্তু গরুর কাছে এবং মহিষের কথা, গরুর কথা, উটের কথা, এটা হাদিসে পাকের মধ্যে আসে নাই। 5 বছর উট, 2 বছর গরু, 2 বছর মহিষ। কিন্তু 1 বছর কম থেকে যদি 6 মাসের মধ্যে যদি ছাগলের বাচ্চা 6 মাসের মধ্যে যদি 1 বছরের সমতুল্য হয়, এটা দিয়ে আপনি কি করতে পারবেন? কুরবানি দিতে পারবেন। এদিকে সজাগ থাকবেন। অনেক ছাগল যারা বাড়িতে করে তারাও মিথ্যা কথা বলে, হুজুর আমার ছাগল 1 বছর হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে, 1 বছর 2 মাস, 1 বছর 3 মাস। এটার উপর মাসালা কি? যারা এটা মুখস্থ হয়ে গেছে মাসালাটা, সেদিকে আপনি সজাগ থাকবেন। এগুলা জেনে শুনে কুরবানি দিবে। অনেক কষ্টের টাকা। যার সাতশরিক, গরুর মধ্যেও সাতশরিক, উটের মধ্যেও সাতশরিক, মহিষের মধ্যেও সাতশরিক। তো সে কারণে যদি কেউ, আর ছাগলের মধ্যে কিন্তু 1 শরিক, ছাগলের মধ্যে আবার 2 শরিক 3 শরিক ধরতে পারবেন না। 1 শরিকে 1 শরিক, একজনে কুরবানি দিবেন। তো ওটার মধ্যেই, গরুর মধ্যেই, মহিষের মধ্যেই কেউ 7 শরিকের মধ্যে যদি বলে হুজুর আমি 2 ভাগ কুরবানি দিচ্ছি আর 1 ভাগ আকিকা দিচ্ছি, দিতে পারবেন। 7 শরিকের মধ্যে আমি এখানে গরু জমা করার সময় অনেকে বলে না হুজুর এখানে 3 ভাগ আকিকার নামে আর 4 ভাগ কি কুরবানি, এগুলো দিতে পারবেন? অবশ্যই দিতে পারবেন না। কারণ দিতে পারবেন না কোনো কথা নাই। তো আপনি আকিকার গোশত নিজেও খাবেন, পরিবার পরিজনকে খাওয়াবেন। আকিকার গোশতের বন্টনের হুকুম একই। এগুলো ঈদের কথা। তারপর আমি বলে দিচ্ছি অগ্রিম, আকিকার গোশতের বন্টনের হুকুমও একই। আপনি 3 ভাগ করবেন, 1 ভাগ নিজের জন্য, আর 1 ভাগ ফকির মিসকিনের জন্য, আর 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য। খুব ঠিক তদ্রুপ ভাবে কুরবানির গোশতও একই নিয়ম। এখন থেকে ফ্রিজ খালি করতেছে, অনেক দেখা যায় ফ্রিজ কিনতেছে, ফ্রিজ খালি করতেছে, কারণ সেখানে ভরপুর গোশত কি ঢোকা রাখার জন্য ব্যবস্থা করতেছে। শরীয়তের মধ্যে কি এটা? শরীয়ত মানে কুরবানি দিচ্ছেন আল্লাহর জন্য, কার জন্য? পুরো বাজারটা আল্লাহর নামে বাজার। যে কুরবানি বাজারটা এখন বানাই দিলাম আমরা, কতগুলো কয়েকদিন আগে দেখলাম কোন একটা ব্যক্তির নাম গরুর নামে দিয়ে, এটার নাম কি কি নাম দিছিল আপনারা জানেন না? গরুর নাম দিয়েছে, গরুর নাম ডোনাল্ড ট্রাম্প। মহিষের নাম না গরুর নাম? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলে সেই গরুর বাজার, সেই উটের বাজার, সেই ছাগলের বাজার, এটা তো আমি আল্লাহর নিজের বাজার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমরা দিচ্ছেন আপনারা বাজার, কিন্তু বাজার খাত। এগুলো জবাই করবে কার নামে? কোটি কোটি বিসমিল্লাহ তাকবীর আল্লাহু আকবার বলে আল্লাহর নাম আমরা কুরবানির দিন কি দিচ্ছি? কুরবানি জবাই দিচ্ছি। এগুলো আল্লাহ পাকের নামে। আল্লাহ বলতে সেই বাজারটা আমি আল্লাহর বাজার। আর সেই বাজারে যাচ্ছে টিকটক করার জন্য, সেই বাজারে যাচ্ছে ভিডিও করার জন্য, সেই বাজারে যাচ্ছে উলঙ্গ হয়ে গরুর যিনি বিক্রেতা, যিনি গরু বিক্রি করতেছে না খাবার কোথায় নিজেও জানে না। এদিকে আমার সজাগ। এগুলো কুরবানি, গরু মানে পবিত্র জিনিস। এগুলো